অহিংসা পরম ধর্ম, ধর্মে হিংসা তথৈব চ। পরের লাইনটা শুনেছেন কখনো? অহিংসাকে পরম ধর্ম বলা হয়, কিন্তু ধর্ম রক্ষা করতে হিংসার প্রয়োজন। এই লাইনটা আজকে মন্ত্রের মতন সবাই কানে নিয়ে নিন, জীবনে লিখে রাখুন। হিংসার প্রয়োজন তখন পড়বে যখন ধর্ম রক্ষা হবে। বলো না গো রাধে রাধে। আরে যাক, তোমার ঘরে তোমার মেয়েটাকে তোমার বইয়ের ওপর কেউ অত্যাচার করছে, আর তুমি পুরুষ মানুষ, তুমি বলছো আমি তো সাধু। ধরা যাক তোমার মেয়ে, ধরা যাক তোমার স্ত্রীর ওপর কেউ অপমান করছে, তার শরীরে হাত দিয়েছে, তুমি কি করবে বলো তো দেখি? বাহ, তুমি এসেছো, আমি তো সাধু, আমি তো সৎ, আমি তো প্রেমিক, আমি কিচ্ছু বলবো না, যা ইচ্ছা তাই করো গো। কি করবে বলো? তুমি কি করবে? কিচ্ছু করবে না তো কি করবে? ওমা, সবাই চুপ, গর্জে ওঠো। কি করবে তোমরা? কি করবে? প্রতিরোধ করবে কিনা? আর সামনে যদি দাটা থাকে, দাটা নেবে না? যে বটি দিয়ে সবজি আমানি করেছে, ওই বটিটা হাতে নেবে না? শক্তি নাও, কিছুতেই অত্যাচারীর অত্যাচার সইব না। অত্যাচারীর হাতকে কেটে দেওয়ার ক্ষমতা সনাতনীর আছে। হ্যাঁ, আর শোনো, তোমার ঘর থেকে মেয়েটাকে তুলে নিয়ে গেল, মেয়েটার দোষ যাতে না হয়, মেয়েটা যাতে সম্মতি প্রদান না করে, মেয়েটা যাতে গীতা জানে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ, নিজের ধর্মে মরে যাব তবুও পরের ধর্মে গোলামি করব না, পরের ধর্ম গ্রহণ করব না। এটা যদি মেয়েটা তার চরিত্রে শিখে না নেয়, এটা যদি মেয়েটা তার চরিত্রে জেনে না নেয়, এই চরিত্র যদি মেয়েটা গঠন না করতে পেরেছে, তাহলে সেই মেয়েটা তার সর্বনাশের কারণ হবে। কত জায়গায় দেখেছি যে তোমার ঘরের মেয়েটা চলে গেল, ইচ্ছা করেই গেল, কিছুতেই আর ঠেকানো গেল না, চলে গেল। যাওয়ার পরে কি করলো? বছর 3-4 হয় নাই, এখন 3টা সতীনের সঙ্গে থাকে। কয়টা? বছর করে একটা করে আসতো। এখন আর মা তুলে নেয় না, এখন মায়ের কাছে যাবে বলে আবদার করলো, মা এবার তুমি আমার কাছে আসো একবার, কিংবা আমি একবার যাই, আমার অপরাধ হয়েছে, আমার ভুল হয়েছে, আমি তো তখন বুঝতে পারি নাই, ওই কামনার যন্ত্রণায়, ওই লোভে পড়ে, ওই পাপী মন কিছুতেই ঠিক করতে পারি নাই। এখন বুঝতে পেরেছি, আমার ওই পাপী মনটাকে থুবড়ে শেষ করে দিয়েছে, আমার ওখানে আর মনের কোনো অস্তিত্ব নাই, আমি শেষ হয়ে গেছি মা। এতদিনে বুঝতে পেরেছ? আগে থেকে শক্তিশালী না হলে, যদি কোমল মনের অধিকারী হও, যদি তোমার মধ্যে যদি নরম ভাবনা থাকে এই জায়গায়, তাহলে তুমিও যখন তখন শেষ হয়ে যাবে। অত কৌতূহল ভালো না, অত অন্যায় ভালো না, অত অন্যায় ভাবনাগুলো ঠিক করলে তুমি ভালো করে বুঝে নাও, এই হতে পারে তোমার জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে পারে, নিজের ধর্মে মরে যাব কিন্তু কিছুতেই মাথা নোয়াবো না, আর বুঝতেও পারবে না। এমন সুন্দর করে অভিনয় করবে, অভিনয় করবার ট্রেনিংও দেওয়া হয় তাদেরকে, এত সুন্দর মেসেজ করবে, নিজের নাম বদলে অমুক ভট্টাচার্য, অমুক রায়, অমুক সাহা, দেখতেও সুন্দর, হাতেও সুতো বাঁধা আছে, গলাতেও সুতো আছে, বুঝতেই পারবে না তুমি, এমন সুন্দর অভিনয় করবে, তারপর তুমি জানতে পারবে যেটা ওটা জেহাদি ছিল, তার মানে মুখটাকে লুকিয়ে অহিন্দু মানুষটা হিন্দুর নাম দিয়ে তোমার সন্তানকে, তোমার কন্যাকে এমনভাবে সর্বনাশ করবার জন্য এগিয়ে এসছে। এরা জেহাদি, লাভ জেহাদির শিকার যেন তোমার মেয়েটা কখনো কোনো দিন না হয়, তার জন্য ওর চারিদিকে গণ্ডি দাও, ধর্মের গণ্ডি দাও, সংস্কারের গণ্ডি দাও, ওকে ভালো করে বেঁধে রাখো, ওকে ভালো করে ধরে রাখো, ওকে বোঝাও, ওকে শিক্ষা দাও। একসময় ওর শক্তি এমনটাই হবে যে কিছুতেই কোনো অপশক্তি ওকে শেষ করতে পারবে না।